সন্ধ্যের সময় চায়ের সঙ্গে আমাদের প্রত্যেকেরই কিন্তু চটপটা খেতে কিছু ইচ্ছে করে। তো আজকে আমি কর্ন দিয়ে বানিয়েছিলাম এইরকম পকোড়া। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। একদম একটু ইউনিক ভাবে বানিয়েছিলাম। তো হাতের কাছে যদি আপনাদেরও কর্ন থাকে কিংবা বাজার থেকে কিনে এনেও কিন্তু আপনারা এভাবে পকোড়াটা বানিয়ে নিতে পারেন। তো পকোড়াটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা বোলের মধ্যে এখানে আমি প্রায় 4টে মতো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। যেহেতু ছোট সাইজের পেঁয়াজ ছিল সে কারণে আমি 4টে নিয়েছি। একটু পাতলা করে কেটে নিয়েছি। 3 থেকে 4টে মতো দিয়েছিলাম কাঁচা লঙ্কা। কারণ আমি একটু যেহেতু ঝাল ঝাল বানাবো সে কারণে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর বেসন দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ, মানে আমি 5 টেবিল চামচ মতো আমি বেসনটা দিয়েছিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ। তেমন কিছু উপকরণ লাগে না, অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি এই পকোড়াটা বানাবো। হাফ টেবিল চামচ দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। টেস্ট অনুযায়ী দিয়েছিলাম লবণ। আর আপনাদের হাতের কাছে যদি এইরকম চিলি ফ্লেক্স থাকে তাহলে কিন্তু দিতে পারেন, খেতে খুব ভালো হয়। আমি ওই হাফ টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়েছিলাম। আর যেহেতু কর্নের আমি আজকে মানে পকোড়াটা বানাচ্ছি সে কারণে কর্ন বলতে যে ভুট্টাগুলো পাওয়া যায় ফ্রোজেন আমি সেগুলোই নিয়েছি। 1 কাপ মতো দিয়ে দিয়েছিলাম, মানে 1.25 কাপ মতো কর্ন দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা কুচানো দিয়ে দেবো হাফ কাপ মতো। মানে ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণে রেখেছি। ধনিয়া পাতার ফ্লেভারটা থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ফার্স্টেই কিন্তু পানি ছাড়া খুব ভালো মতো চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। প্রথমেই কিন্তু পানিটা অ্যাড করে দেবেন না। একটু মাখার পর যেহেতু পেঁয়াজটা আছে, লবণ দেওয়া আছে, তাহলে কিন্তু পানি ছাড়তে পারে। সেই কারণে আর কর্নগুলো যেহেতু আমার ফ্রোজেন ছিল সে কারণে পানি ছাড়া ফার্স্টে এরকম ভাবে খুব ভালো মতো করে মেখে নেবেন। আমার ওই 1 টেবিল চামচ মতো পানিটা লেগেছিল, তবে বেশি পানি লাগবে না। মাখতে মাখতে এরকম মানে ঘনত্বর মধ্যে চলে আসবে, তাহলে বুঝবেন মাখানোটা একদম পারফেক্টলি হয়েছে। এইদিকে আমি পকোড়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এটা ডিপ ফ্রাই করবো। ডিপ ফ্রাই করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন, তবে ডিপ ফ্রাই করলে কিন্তু মুচমুচে ভাবটা ভালো থাকে, খেতেও বেশ ভালো হয়। তো অল্প অল্প করে পকোড়ার শেপ দিয়ে এভাবে করে এক সাইড যখন হয়ে যাবে আমি আর এক সাইড খুব ভালো মতো উল্টিয়ে দেবো। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার কিছুই না, উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার না আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর কর্নগুলো যেহেতু আমার হাফ বয়েল ছিল না, কাঁচা ছিল, এরকম করে ভেজে নেওয়ার ফলে কিন্তু একটা নরম ভাব আসে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো আপনারা কিন্তু এভাবে কর্ন কিংবা ভুট্টার বীজ যেটাই বলুন না কেন, এভাবে হাতের কাছে থাকলে কিন্তু এভাবে পকোড়া সন্ধ্যের সময় চায়ের আড্ডায় কিংবা যে কোনো সময় ভেজে নিতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রথম ব্যাচ, এই তো আমি তুলে নিচ্ছি। এবার এক এক করে সমস্ত গুলোই আমি ভেজে নেব। দুবারে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছিল। এবার দ্বিতীয়বারে আমি সমস্ত গুলোই কিন্তু মানে সবটাই ভেজে নিয়েছিলাম। এই তো দ্বিতীয়টায় কিন্তু আমার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এই তো এক এক করে সমস্তগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ভেতর থেকে খুব ভালো মতো করে কিন্তু কুক হয়ে যায় আর ওপরটা ক্রিস্পি হয়। তো পকোড়ার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর কার কার এইরকম সন্ধ্যের সময় পকোড়া খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।